শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর কন্ট্রাকশন ইয়ার্ড সংলগ্ন মাঝিরঘাট এলাকায় পদ্মার ডান তীর রক্ষাবাদের অন্তত 200 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই ভাঙনে 20টি দোকান ও আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়ি পদ্মায় ধসে পড়েছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ভাঙনের খবর পেয়ে মঙ্গলবার 8 জুলাই সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ ওয়াহিদ হোসেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের পাউব নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান সহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দিন কালু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা আহ্বায়ক ইমরান আল নাজির দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। শরীয়তপুর পাউব নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান বলেন, নদীর ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম অব্যাহত রয়েছে। ডিসি মোহাম্মদ ওয়াহিদ হোসেন জানান, ভাঙন কবলিত 30টি পরিবারকে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে টিন ও নগদ সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে 150টি জিও ব্যাগ ফেলা হয়েছে, আরও 400 ব্যাগ প্রস্তুত রয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও প্রস্তুত করা হবে। স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার 7 জুলাই সন্ধ্যার দিকে হঠাৎ করে মাঝিরঘাট এলাকায় ভাঙন শুরু হয়। স্থানীয়রা তড়িঘড়ি করে ঘরবাড়ি ও দোকান সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। সাগর মাতবর, শফিকুল ইসলাম ও আলী আহমদ নামে স্থানীয়রা জানান, ভাঙনে অন্তত 20টি স্থাপনা নদীতে তলিয়ে গেছে। কেউ কেউ দোকান সরাতে সক্ষম হলেও অধিকাংশই সব হারিয়েছেন। শরীয়তপুর পাউব জানিয়েছেন, 2010-11 অর্থবছরে পদ্মা সেতু প্রকল্পের আওতায় 110 কোটি টাকা ব্যয়ে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখারকান্দি পর্যন্ত 2 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। 2023 সালের 3 নভেম্বর বাঁধটির মাঝিরঘাট 0 পয়েন্ট অংশে প্রায় 100 মিটার ধসে পড়ে। পরবর্তীতে 2,87 লাখ টাকা ব্যয়ে ওই স্থানে সংস্কার কাজ শুরু করে পাউব, যেখানে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা হয়। এরপর চলতি বছরের ঈদুল আজহার দিন সকালে বাঁধের নতুন সংস্কার করা অংশসহ আরও একটি স্থানে আবারও ভাঙন শুরু হয়। একদিনের মধ্যে প্রায় 250 মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে যায়। টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির কারণেই এমন ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন।